হাফ অ্যাডার এবং ফুল অ্যাডারের ভিতরে পার্থক্য হচ্ছে গিয়ে যখন ফুল অ্যাডার তৈরি করি তখন আমরা এই সেম সমবায় বর্তনীতে দুটি বিট আসবে ঠিকই, কিন্তু দুটি বিট ছাড়াও একটি ক্যারি বিটকে আমরা যোগ করব। আর তার ফলে মানে এ বি সি মানে এ বি তো থাকবেই, তার সাথে আমরা ক্যারি বিটকেও নিব, মানে এইটা ক্যারি ইনপুট, এইটা হবে ক্যারি ইনপুট। আবার বলা রয়েছে কি যোগ করে যোগফল এবং ক্যারি বিট পাবো, যোগ করার পরে আবার যোগফল আর ক্যারি বিট পাবো, তার মানে যোগফল আমরা সাম পাবো আবার ক্যারিও পাবো, এইটাকে বলে ক্যারি আউটপুট। ঠিক আছে, এইটা হচ্ছে ইনপুট আর এইটা হচ্ছে আউটপুট। ক্লিয়ার? তাহলে এই হবে গিয়ে তোমার এই সংজ্ঞা অনুযায়ী সত্যক সারণী। ঠিক আছে, তাহলে এক সংজ্ঞা গেল। হাফ অ্যাডার আর ফুল অ্যাডারের পার্থক্য কি? পরীক্ষা এইটাই বলা থাকবে পূর্ণ যোগের বর্তনী। ঠিক আছে, বা তোমার দেওয়া থাকবে এইটার যে চিত্রটা আছে সেই চিত্রটা। এতদিন আমরা দেখলাম কি হাফ অ্যাডারে দুইটা করে বিট দিছি, কিন্তু এবার চিত্রে তোমার দুইটা বিটের জায়গায় তিনটা বিট ইনপুট করতে হবে। একটা, দুইটা, তিনটা, এ বি আর সিআই, এই তিনটা বিট আমাদের এই বর্তনীর ভিতরে প্রবেশ করবে, যার ফলে আউটপুট হিসেবে আসবে একটা সাম আর একটা ক্যারি আউট, যার ফলে তৈরি হবে কি ফুল অ্যাডার। তাহলে সংজ্ঞা অনুযায়ী এই যে সমবায় বর্তনীতে দুইটি বিট এ এবং বি, দুইটি বিট ছাড়াও একটি ক্যারি বিটকে নেওয়ার ফলে আমরা সাম পাই আর ক্যারি পাই, সাম আর ক্যারি পাই, যার ফলে আমরা এটাকে বলি ফুল অ্যাডার। চিত্রের মাধ্যমেও আমরা সংজ্ঞা লিখতে পারবো, সংজ্ঞার মাধ্যমে আমরা সারণী বানাতে পারবো। এই হচ্ছে মানে এক সংজ্ঞা জানা থাকলে বা এক চিত্র জানা থাকলে আমরা বের করতে পারবো কি, বা তোমার এরকম সত্যক সারণী দিয়েও যদি বলে যে আমার এইটার তোমার এরকম সত্যক সারণী দেওয়া আছে, এইটার জন্য কোন বর্তনী তৈরি হবে বা কোন অ্যাডার তৈরি হইলো, আমরা কি এইটা দিয়েও লিখতে পারবো যদি এমসিকিউ তে থাকে বা এইটার মাধ্যমে থাকে, এমসিকিউ তে আসে এটা কোন অ্যাডার, আমরা কি বলবো এটা ফুল অ্যাডার না হাফ অ্যাডার? যদি এখানে দুইটা বিট থাকতো তাইলে কি হইতো, এইখানে ধরো এই সি বিটটা নাই, তাইলে এটা হয়ে যাইতো হাফ অ্যাডার। তোমার ফুল অ্যাডারের সময় ইনপুট হইলো তিনটা আর আউটপুট দুইটা, আর হাফ অ্যাডারের সময় ইনপুট দুইটা আর আউটপুটও দুইটা, এইটা কি হাফ অ্যাডার। ঠিক আছে, এইটুক তো আশা করি ক্লিয়ার। ওকে, তাহলে এবার আমরা তোমার চিত্র আঁকলাম, সংজ্ঞা দিলাম, এবার বাকি রইল কি তোমার সত্যক সারণী, বাকি রইল কি সত্যক সারণী। তাহলে এবার আমরা সত্যক সারণীটা তৈরি করি। এখানে ইনপুট কয়টা? 3, তাহলে 2 এর উপরে যে n, এই n এর পাওয়ার কত হবে? 3, তাহলে আমাদের ঘর সংখ্যা কয়টা হবে? 8টা। ঘর সংখ্যা কয়টা হবে? তাহলে 8টা ঘর সংখ্যা দিয়ে আমরা এটার জন্য সত্যক সারণী তৈরি করি। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, আরো একটা লাগবে, 8টা। তাহলে আমাদের এখানে যেহেতু 3টা, এইটা দিয়ে আমরা কাউন্ট শুরু করব, বাম থেকে ডান থেকে বামে আসব। তাহলে ডানের ঘরে হবে 0 1 0 1 0 1 0 1, দ্বিতীয় ঘরে 3টা থাকলে দ্বিতীয় ঘরে 0 0 1 1 0 0 1 1, আর এই যে তৃতীয় ঘরে 4টা 0 4টা 1, 1টা 2টা 3টা 4টা, 1টা 2টা 3টা 4টা। বোঝা গেল? এবার আমরা এইটাকে যোগ করব 3টার মাধ্যমে। 3টার দিয়ে যদি যোগ করি তাহলে এখানে আসে 0 0 0,
0 0 0 যোগ করলেও অটোমেটিক 0, তার মানে আমাদের হাতে কিছু থাকে না, যার কারণে আমরা এখানে ক্যারিও লিখবো কি 0। এবার আছে কি 0, এবার আছে হচ্ছে কি 1 0 0 1 0 0 1 0 0 কে যখন আমরা করি তখন আমাদের কি হয় 1 0 তে 1, তাইলে 1 আর 0 তে 1, তাহলে আমাদের এখানে অনলি কি আসে 1, হাতে কিছু আছে, তাহলে আমাদের সামে 1 ক্যারিতে 0। এরপর আছে 0 1 1, তাইলে 0 আর 1 এ আসলো 1, তাহলে 1 আর 0 তে আসলো 1, আর সাম 1 আর ক্যারি 0, তাহলে 1 1। এবারেরটা যদি আমরা করি দেখো আছে কি 1, এইখানে আছে কি 1, এরপরে আছে কি 0, তাহলে যদি আমরা 1 1 করি 1 1 করলে আমাদের যোগফলে কি আসবে 10, হাতে একটা 1 আছে, সেই 1টাকে আমরা এইটার নিচে লিখলাম, 4টা হইলো, তাইলে আর হইলো 0, তাইলে হচ্ছে 0 0 তে এই 0 0 তে 0, আর 0 আর 1 এ 1, বোঝা গেল? তাহলে আমাদের এইখানে বসবে কি 1, আর এইখানে ক্যারিতে বসবে কি 0, ঠিক আছে? আচ্ছা সরি, এখানে হাতে তো একটা 1 থাকে, সেই 1টা হচ্ছে এইখানে বসে, এই যে হাতে 1টা রইছে, ওই 1টা আমাদের ওইখানে বসলো, ঠিক আছে? বুঝতে পারছো না কি ডাউট আছে? তারপরেরটা আবার কি 0 0 তে 0 0 1 এ 1, তাহলে আমাদের ক্যারি সরি আরে জালা রে, সামে আসলো 1 ক্যারিতে আসলো 0, 1 0 তে 1 1 1 এ মানে 1 আর 0 তে আর হচ্ছে 1 1 0 তে 1 1 আর 0 তে কি 1, তাহলে 1 1 এ 0 আর একটা 1, তার মানে এইটাই কি হবে ক্যারি আর এইটা সাম, তাহলে আমাদের সামে বসবে 0 আর ক্যারিতে বসবে 1, ঠিক আছে? তাহলে 0 1 এ 1 আর 1 1 এ 0 আর হাতে 1, সেটা বসলো ক্যারিতে। আবার এখানে 1 1 এ 1 1 1 এ, মানে যদি একটা জিনিস মনে রাখবে শর্টকাটে, যদি 1 1 1 থাকে তাইলে আমাদের হয় কি নরমাল যোগে 1 1 1 কে নরমাল ভাবে যোগ করলে 3, আর 3 মানে 11, ঠিক আছে? 3 মানে কি 11, তাহলে 11-র 1 এইখানে বসে আর 1 ক্যারিতে বসে, ঠিক আছে? ক্লিয়ার? বাইনারিতে গিয়ে 11 আর তোমার নরমালে 3, সেই ক্ষেত্রে আমাদের এইটা আসলো। এবার আমরা এর আগে কি বলছিলাম, এই শতক সারণী থেকেই আমরা তোমার সমীকরণ নির্ণয় করি, তাই না? এই শতক সারণীটা দিয়েই আমরা এবার সমীকরণ নির্ণয় করব। তাহলে এখন এইখানে আমরা সমীকরণ নির্ণয় করি, 4 নাম্বার ধাপ সমীকরণ। তাহলে একটা এস এর জন্য হবে আর একটা ক্যারি বিটের জন্য হবে, তাহলে এস এর জন্য হবে একটা আর একটা ক্যারি আউটের জন্য হবে। তাহলে আমাদের এস এর জন্য কি আসবে এখানে দেখো তো, 1 আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা, 1 আছে কয়টা, সরি 4টা 1 হওয়ার কথা, একটা 1 বেশি কোন জায়গায় আসলো নাকি, দাঁড়াও 1 2 3 4, 4টা হওয়ার কথা, একটা তো বেশি আসলো, কোন জায়গায় বেশি আসলো, আচ্ছা এইটা তো 0 আসছিল তখন, কারণ এইখানে তো তোমার হচ্ছে 1 1 0 ছিল, 1 1 এ 1 মানে 10 আর 0 0 আর 0 1 এ 1, হাতে তো কিছু থাকে না, তো এইটাই হচ্ছে গিয়ে 0 না, এইটাই তো, কোনটা ভুল গেল, দাঁড়াও 1 মিনিট আমি একটু দেখে নিই, একটা একটু উল্টায় গেছে, 0 1 1, আচ্ছা এইখানে হচ্ছে 0, আচ্ছা যদি 10 হয় তখন তো এইখানে 0 হয়, কারণ এইখানে তো আমাদের 10 হয়েছিল, তার মানে এইখানে ক্যারিতে হচ্ছে গিয়া ক্যারিতে হচ্ছে 1 বসছে, আর এইটার হচ্ছে গিয়ে সামে বসছে, মানে 0 1, ঠিক আছে? এইটা হচ্ছে গিয়ে ভুল হয়ে গেছিল, সরি,
এইটা হচ্ছে 1 1 এ 10, সেই 10 এর 0 আর 0 হচ্ছে গিয়ে এখানে বসলো, আর হাতে একটা 1 ছিল সেইটা আমাদের বাম পাশে বসলো। ঠিক আছে? আচ্ছা, তা ভুল গেছে তাই এটা বলবা না। ওকে, তাহলে এবার আমরা সমীকরণ এইটার জন্য পাবো কয়টা? চারটা পাবো। চারটাকে আমাদের যোগ করতে হবে। সামের 1টা 2টা 3টা 4টা, এই 4টা লাইনের জন্য আমাদের এইখানে সমীকরণ আসবে। তাহলে প্রথমটা কি আছে? 1 এর জন্য এখানে এ বি সি, এইখানে এর উপরে 0 আছে, আমরা জানি 0 মানে হচ্ছে বার, তাহলে এর উপরে বার বসবে, এ বার। আর বি এর মানও 0 আছে, বি এর মানও 0 আছে, তার মানে এখানে বি এর উপরও বার বসবে। আর এখানে সি আই, যেটা সিআই এর মান 1, তার মানে নরমালি সিআই বসবে। ঠিক আছে? এবার আমাদের উপর থেকে যখন নিচে নামি তখন আমাদের কি হয়? প্লাস, তাহলে আমাদের এইখানে প্লাস আসবে। আমরা যাব এই 1 এ, তাহলে এই 1 এর জন্য প্রথম মানটা 0, তার মানে এর উপরে একটা বার আসবে। এইখানে 1, তার মানে বি এর মান সলিড বি বসবে। এইখানে 0, তার মানে সি এর উপরে একটা বার আসবে। এবার তৃতীয় মানটায় আমাদের এই লাইনটার জন্য 1 0 0, তার মানে এ বসবে সলিড, আর বি আর সি 1 এর উপরে বার বসবে, বি বার সি 1 বার। এবার আমাদের চতুর্থটা এইখানে, মানে সব কয়টা সলিড বসবে, কারণ সব কয়টা কি আছে? 1, আর 1 থাকলে আমাদের কি বসে? সলিড বসে, তার মানে এ বি সি আই। এইটা গেল আমাদের এস এর জন্য। এবার আমাদের সি নটের জন্য কয়টা? 1টা 2টা 3টা 4টা। ঠিক আছে? তাহলে এই 4টার জন্য আমাদের কি বের হবে? 1 এর জন্য আছে 0 1 1, তার মানে 0, এর মান 0 মানে এর উপরে বার, এর মান ওই গেল, এর মান 1 মানে বি নরমাল, আবার সি এর মান 1 মানে সি 1 এর নরমাল ফর্ম বসবে। আবার যখন এই পরে এই ধাপটার জন্য আসবো, প্লাস আসলো, এর পরের ধাপের জন্য 1 মানে এর মান নরমাল, এরপরে 0 আছে, 0 মানে বি এর উপরে একটা বার, আর 1 মানে সি 1 এর উপরে কোনো বার হবে না, জাস্ট নরমাল। এইটুক তো ক্লিয়ার, তাই না? তাহলে এই দুইটার জন্য তুমি বলতে পারবা এই 1 এর জন্য এই 1 1 0 আছে, তাহলে কি হবে মান? এর উপরে বার হবে না, হবে না? আচ্ছা, গুড। এ বি সি 1 বার, এখানে সির সাথে একটা আই আছে, ঠিক আছে? তার মানে এইখানে হচ্ছে গিয়ে সি 1 এর উপর একটা বার, কারণ হচ্ছে সি 1 এর মানটা তোমার আছে 0, তার মানে পরেরটা আমাদের চতুর্থটা এবার আছে আই, তাহলে এখানে সব কয়টা সলিড, কারণ সব কয়টা 1 আছে, এও সলিড বিও সলিড সিও সলিড। এই গেল আমাদের সমীকরণ। এইখানে তোমার এই যে হাফ অ্যাডার আছে, এই হাফ অ্যাডারের ক্ষেত্রেও তোমার হচ্ছে গিয়ে মৌলিক এবং যৌগিক আছে। ঠিক আছে? আমরা আজকে মৌলিকটা করি, এরপরে প্রথমে মৌলিক করি, এরপরে যৌগিকে যাব। ক্লিয়ার? এইটা সত্যক সারণী আমি মুছে দিলাম। এবার আমরা এটার জন্য লজিক সার্কিট তৈরি করব। আরে কোন পাশ খুলি? মৌলিক লজিক সার্কিট। এটা কি? মৌলিক লজিক সার্কিট। তাহলে এখানে এ বি সি 3টা আছে, তাহলে এ নিলাম, বি নিলাম, সি নিলাম। ঠিক আছে? এর জন্য বার লাগবে, এর জন্য বার লাগবে, তার মানে এ বার। আবার বি এর জন্য নিলেও একটা বার লাগবে, তার মানে হবে কি? বি বার। আবার সি আই এর জন্য লাগবে কি? বার লাগবে, তাইলে সি আই বার। এবার আমরা ডান পাশের এই
গুলো মুছে দেই, কারণ এবার আমাদের পুরো বোর্ডটার দরকার হবে। আমি ক্যামেরাটা একটু সাইড করে দিই যাতে তুমি এই পাশটাও দেখতে পারো, ঠিক আছে? তাহলে আমাদের কি আছে দেখো, প্রথমটা কি এ বার বি বার সি, তাহলে এ বার বি বার আর নরমাল সি। এইখানে দাগগুলো খুবই সাবধানে দেবা যে তুমি কি দিচ্ছ। ইনটু আছে তার মানে ডি আসবে, মানে ডি গেট যেটা সেটা আসবে তোমার। আবার এইখানে আমাদের দিলাম, তাহলে এইটা গেল আমাদের এ বার বি বার সি ওয়ান। এরপরে কি আছে এ বি সি আই, মানে এ বার বি সি আই, তাহলে এ বার, তারপরে কি নরমাল বি, তার মানে এই লাইনটা বি। এরপরে আছে কি তোমার সি আই এর বার, তার মানে এইটা, তার মানে এইটা আমাদের আসবে এ বার বি সি আই বার। পরেরটা এ বি বার সি, লাস্টের দুইটার উপর বার, তার মানে এর সলিড ফর্ম যাবে, তারপরে বি এর বার যাবে আর সি এর বার যাবে, তার মানে আমাদের আসলো এ বি সি আই বার। এরপরে আমাদের কি আছে এ বি সি আই, মানে সব কয়টার সলিড এ, এই যে বি আর হইলো সি, তাহলে গেল কি আমাদের এ বি সি আই। এবার এই সব কয়টাকে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে, তাই না? আর যোগের জন্য আমরা কি ব্যবহার করি, এই সাইনটা, রাইট? হ্যাঁ, তাহলে আমাদের এইখানে জাস্ট আমরা লিখে দেব এস। এই সেম ভাবে আমরা হচ্ছে দাঁড়াও এক মিনিট, এইটা তো আমরা এইভাবে ক্যারি আউটের জন্য বের করব, ঠিক আছে? ক্যারি আউটের জন্য বের করব। তোমরা এরকম ব্যাকা করো না, আমার জায়গায় হয়নি তাই আমার ব্যাকা হয়ে গেছে। তুমি আবার করার সময় সোজা করে করো। তার মানে সি নট আছে যেটা, এই সি নটের জন্য আমরা যখন করব তখন এইখানে কি আছে এ বার নরমাল বি নরমাল সি আই, তার মানে এ বার নরমাল বি নরমাল সি আই। তাহলে এইটাকে আমরা নিলাম একটা, এ বার নরমাল বি সি আই। এরপরেরটা কি এ বি বার সি আই, এ বি বার সি আই, সি আইটা হচ্ছে কি নরমাল সি আই। তাহলে আমাদের এইটা গেল। এবার আমাদের আছে কি এ বি সি বার, এ নরমাল, আরে বাবা এ নরমাল, তারপর হচ্ছে বি নরমাল, এ নরমাল বি নরমাল, এইটা ছিল আমাদের কি জানি এ বি বার সি আই। তাহলে এ নরমাল বি নরমাল আর সি এর উপরে বার, মানে লাস্টের লাইনটা যাবে, তার মানে এ বি বার, মানে এ বি সি আই এর উপরে বার, ঠিক আছে? এবার লাস্টে সব কয়টা সলিড, তার মানে এ আসবে বি আসবে আর সি আসবে। এখন এই কয়টাকে আমাদের ডি দ্বারা সংযুক্ত করতে হলো ন্যান গেট দ্বারা। তাহলে এই কয়টাকে আবার আমাদেরকে তোমার তো হচ্ছে গিয়ে একটা সমীকরণে নিতে হবে, তাই না? যোগ করতে হবে সবগুলোকে। তাহলে আমাদের আগের ওই যে এক্সর গেট, মানে সরি অর গেট আছে, অর গেট দ্বারা যুক্ত করতে হবে। তাহলে এখানে আমরা লিখে দেব সি নট। ক্লিয়ার? এটা হলো মৌলিক লজিক সার্কিট, ঠিক আছে? আর যদি যৌগিক বলে তখন আবার এইটাকে এক্সরে নিতে হবে। আজকে কি এই পর্যন্ত থাকবে নাকি যৌগিক দেখাবো? হ্যাঁ, এটুক থাকবে। আচ্ছা, তাহলে আমরা নেক্সট ক্লাসে এই তোমার হাফ অ্যাডার ফুল অ্যাডার গেল, ফুল অ্যাডারের যে যৌগিক আছে সেই ফুল অ্যাডারের যৌগিকটা করব, আর হচ্ছে গিয়ে ফুল অ্যাডার থেকে হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার কিভাবে বাস্তবায়ন করা যায় এইটা শিখবো, ঠিক আছে? তাহলে এইটা বাসায় হোমওয়ার্ক থাকবে ভালোভাবে। এইটার হোমওয়ার্ক হলো গিয়ে তোমরা বাসায় এটা টোটালটা প্র্যাকটিস করবে আজকে যা দেখাইছি। আর আমাদের এইচএসসির যে গ্রুপটা আছে মেসেঞ্জার গ্রুপ, সেই মেসেঞ্জার গ্রুপে তোমরা হচ্ছে গিয়ে তোমাদের
এই যে প্রবলেম যা করছো এটা সাবমিট করবা, যে আমি এটা করছি, আমার এইখানে ডাউট আছে, সেটা মেসেঞ্জার গ্রুপে সাবমিট করবা। মেসেঞ্জার গ্রুপের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো সবার জন্য বেস্ট অফ লাক রইলো। আর পরবর্তী ক্লাসে আশা করি আমরা হাফ অ্যাডার ফুল অ্যাডারের সম্পূর্ণটা ক্লিয়ার করে দেব। আজকে এই পর্যন্তই রইলো, বেস্ট অফ লাক। আর তোমাদের যদি অনার্সে কোনো ভাইয়ারা আপুরা থাকে তাদেরকে আমাদের চ্যানেলটা সাজেস্ট করতে পারো। আমাদের এখানে অনার্সের কোর্সগুলো করানো হয়, ম্যাথমেটিক্সের কোর্সগুলো ডিরেক্ট করানো হয়, প্লাস হচ্ছে গিয়ে রেকর্ডেড ক্লাসও আছে। আর হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রির জন্য আমাদের টিচার আছে, তাদের কাছ থেকে তোমরা তোমাদের কোর্সগুলো যারা বড় আপুরা আছে তারা পারচেজ করতে পারবে। ঠিক আছে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। বেস্ট অফ লাক।